প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের নতুন বই বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা থেকে গদ্য 1 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথির স্মৃতির বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা, গল্প 1 অতিথির স্মৃতি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও। এরপর আছে শব্দার্থ ও টিকা, এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি, এগুলো তোমরা ভালো মতো পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এরপর আছে কর্ম অনুশীলন, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। ক, তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লেখো, একক কাজ। খ, তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বর্ণনা দাও, একক কাজ। তো চলো এখন আমরা এই প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। পৃষ্ঠা 4, কর্ম অনুশীলন। প্রথম প্রশ্ন ছিল, তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লেখো। এর একটি নমুনা উদাহরণ হলো, সময়টা শরৎকাল, আমরা দু বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম অবসর বিনোদনে মেঘনা নদীতে বেড়াতে যাব। দিনটি ছিল আশ্বিন মাসের মাঝামাঝি, মেঘমুক্ত পরিষ্কার একটি দিন। মাঝি নৌকা ছাড়ল, ভোরের বাতাসে নৌকা ধীর গতিতে এগিয়ে চলল। নানা রঙের পালতোলা ছোট বড় অনেক নৌকা দেখলাম, মাঝে মাঝে লঞ্চ ও স্টিমারের দেখাও পেলাম। জেলে নদীতে জাল ফেলছে, জেলেদের মাছ ধরার কৌশলও অভিনব। নদীর নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা কামারঘাটে বাজারে এসে পৌঁছলাম। সবাই বাজারে গিয়ে চা পান করলাম, তারপর আবার নৌকা চলতে লাগলো। চারিদিকে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হইচইয়ের মধ্য দিয়ে কখন বেলা 2টো বেজে গেছে টের পেলাম না। একটা ঘাটে নৌকা ভিড়িয়ে তীরে নামলাম, ঘুরে ফিরে দেখলাম। দেখার পর বেলা 3টার সময় নৌকার নিকট আসলাম এবং খাওয়ার পর্ব শেষ করলাম। এবার প্রত্যাবর্তনের পালা। 4:30টায় মাঝি নৌকা ছাড়ল, নৌকা চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে আসলো। উপভোগ করলাম নদী তীরে সূর্যাস্তের মনোরম দৃশ্য। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তার লাল রক্তিম আলোকবিন্দু কুলের গাছগাছালি উপর বিলিয়ে দেওয়ার অপরূপ সৌন্দর্য দেখলাম। সাদা বকের দল শ্রেণীবদ্ধভাবে আকাশে পথে পাড়ি জমাচ্ছে। এই ছিল ভ্রমণ কাহিনীর একটি নমুনা। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বর্ণনা দাও। এর সমাধান হবে, পাখিরা মানুষের চোখের ভাষা বুঝতে পারে। কোনো মানুষ পাখির দিকে তাকালে সে টের পায় মানুষটি তাকে দেখছে, সেই অনুযায়ী পাখিটিও সাড়া দিয়ে থাকে। আমার প্রিয় একজোড়া সবুজ টিয়া পাখি আছে।
এই পাখিজোড়া আমার সাথে বেশ কয়েক বছর ধরে আছে। খাঁচায় থাকা এই পাখিজোড়াকে আমি নিয়মিত খাবার ও পানি দিয়ে থাকি এবং খাঁচা পরিচ্ছন্ন করে থাকি। এই পাখিজোড়াকে আমি কথা শিখিয়েছি। তাদের কথা বলার ধরন আমার কাছে মানুষের মতো মনে হয়। এরা মানুষের মতো স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে পারে, এমনকি মানুষের কথাও অনুকরণ করতে পারে। তাদের ঘাড়ে সিরিনক্স নামে একটি অঙ্গ রয়েছে যা তাদের শ্বাসনালীতে অবস্থিত। এই অঙ্গটির মাধ্যমে টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারে। এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান। এরপরে অনুশীলনী। অনুশীলনীতে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।